যে ডেপুটি আছেন তার সাথে আমরা দেখা করলাম। দেখুন, পশ্চিমবঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রথম থেকে বলে আসছি জঙ্গলরাজ চলছে, আর আজকেও আমরা দেখছি জঙ্গলরাজই চলছে। আমরা ফর্ম 7 জমা দিতে যাচ্ছি, আমাদের জমা নেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় কল্যাণী, আসানসোল, হুগলি, বিভিন্ন এলাকায় আমাদের একজন বনগাঁতে একজন এমএলএকে সেখানে আটকে রাখা হয়েছে। অর্থাৎ জমা নেওয়া হচ্ছে না, তার সাথে সাথে যখন জমা দিতে যাচ্ছে তখন কোনোভাবে তৃণমূলের যারা গুন্ডাবাহিনী তারা খবর পেয়ে যাচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং তারা সেখানে এসে আমাদের কার্যকর্তাদের ঘেরাও করছে, তাদেরকে শারীরিক অত্যাচার করছে এবং ফর্ম 7গুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। এরকম একটা জঙ্গলরাজ আমরা প্রথম থেকে বলে আসছি। পশ্চিমবঙ্গ সরকার কার অনুপ্রেরণা এগুলো করছে? মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা না অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণা? এবং যেখানে যেখানে এই দুই নেতা যেখানে যেখানে বক্তব্য রাখছেন, একটাই তার কারণ যে যাতে ফর্ম 7 জমা না পড়ে। আমরা যারা বারবার তারা বলেছি যে যাদের আর ভুয়া ভোটারকে আমরা বাদ দিতে চাইছি, যারা সঠিক ভোটার তাদের অবশ্যই সেখানে থাকবে, থাকা উচিত। কিন্তু এটা মানা হচ্ছে না, আর এইভাবে চলছে সারা পশ্চিমবঙ্গে। তার জন্য আমরা ইলেকশন কমিশনের কাছে এসেছিলাম যে আরও 7 দিন কমপক্ষে আর 7 ফর্ম জমা করার ব্যাপারটা প্রয়োগটা যেন করা হয়। এবং আমরা এটাও বলেছি যে আমরা ফর্ম 7 জমা করবো কোথায়? কারণ আমরা যেখানে যাচ্ছে, বিডিওর কাছে যাচ্ছে, সেখানে জমা হচ্ছে না, সিও জমা করছে না, কোথায় জমা করা হবে? নাহলে পরে আমরা পুরো লরি ভর্তি করে তাহলে আপনার এখানে আসি, এখানে জমা করে যাই। এটা আমরা বলেছি এবং যাতে আরও বাড়ানো যায় তার জন্য আমরা বলেছি। এবং সেইভাবে যদি হয় তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে আর সঠিকভাবে নির্বাচন করা যাবে। নাহলে পরে তৃণমূল যে গুন্ডাগর্দি করছে, তৃণমূল যেভাবে জঙ্গলরাজ শুরু করেছে, যারা গুন্ডা করছে, অর্থাৎ আমাদের যারা কার্যকর্তা যাচ্ছে, সাধারণ মানুষ যারা জমা করতে যাচ্ছেন তাদেরকে জমা নেওয়া হচ্ছে না। এবং আপনারা জানেন যে একজন ব্যক্তি কমপক্ষে 50টা ফর্ম তার নিজের সিগনেচার দিতে পারে এবং তার নিজের সিগনেচারে সে জমাও করতে পারে, কিন্তু সেটাও মানা হচ্ছে না। তো এই জন্য আজকে আমরা ইলেকশন কমিশনের কাছে এসেছিলাম, তাকে পুরোপুরি বিষয়গুলো বলেছি, লিখিতভাবে আমরা দিয়েছি, আপনারা পেয়ে যাবেন সেই লিখিতভাবে। আমরা এক্সটেনশান চেয়েছি যাতে আরও কমপক্ষে 7 দিন 10 দিন বাড়ানো যায় ফর্ম 7 জমা করার জন্য, যাতে সঠিক ভোটার লিস্টে নাম আসে। যারা সঠিক নয়, এমন কিছু কিছু বাড়িতে দেখা গেছে, আমি আপনাদের বলছি, আপনারা খবর নেবেন, কিছু বাড়িতে হিন্দু বাড়ি, আর সেখানে 4 জন মুসলিম ভোটার আর 2002 সাল থেকে ভোট দিয়ে যাচ্ছে। এবারে জানা গেল যে সেখানে তাদের বাড়িতে তারা থাকে না, নিজস্ব বাড়ি, সেখানে প্রায় 5টা 6টা 10টা এরকম ভুয়া ভোটারের নাম অলরেডি তোলা হয়েছে, যেটা তৃণমূল এত বছর ধরে তুলেছে, বিগত দিনে সিপিএম তুলেছে, আবার এখন তৃণমূল তুলেছে। তো এই যে একটা বিষয় আছে, সেই বিষয়টা আর পশ্চিমবঙ্গের অবশ্যই আমাদের আর এর প্রয়োগ যাতে না হয় তার চেষ্টা করতে হবে। এই কয়েকটি কথা আমি আপনাদের বললাম। আমি তাপসদাকে অনুরোধ করবো যে আরো বিষয় বলার জন্য। তাপসদা বলছি যে গোটা দেশে আরো অনেক জায়গাতে এসআইআর হচ্ছে, কিন্তু এই পশ্চিমবঙ্গের মতো এরকম অশান্তি বা বিক্ষিপ্ত ঘটনাগুলো যে ঘটছে সেটা তো কোথাও ঘটছে না। পশ্চিমবঙ্গে যাদের শাসন বা যার শাসন, এটা তো এখানে তো মমতা ব্যানার্জির কথা চলে, আর একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলটা আঞ্চলিক, তার সাধারণ সম্পাদক হচ্ছে সর্বভারতীয়। তো এটা কেন্দ্রীয় সরকারের জুরিডিকশনের বাইরে এমন একটা অঙ্গরাজ্য। ইলেকশন কমিশনের জুরিডিকশনের বোধহয় মনে হয় কখনো কখনো পশ্চিমবাংলা বোধহয় তার বাইরে। হাইকোর্টের নির্দেশ মানি না। সুপ্রিম কোর্টও 1500 কিলোমিটার দূরে রয়েছে। তারা যদি তাদের অথরিটি রয়েছে, অধিকার রয়েছে, যদি কাউকে পাঠিয়ে এগুলো একটু দেখেন। এবং আমি অনুরোধ করবো, আমাদের প্রেসিডেন্ট অনেকদিন আগেই বলেছেন যে জ্ঞানেশ কুমারজি যদি একবারে সেখানে কলকাতায় আসেন, এবং সুপ্রিম কোর্টও এদের এই সমস্ত পেরোলে থাকা নামি দামি যে সমস্ত অ্যাডভোকেট আমাদের টাকা তছরূপ করে নষ্ট করে দাঁড় করিয়ে দিয়ে কখনো কখনো কোনো কিছু পাচ্ছে, আমার তাতেও আপত্তি নেই। এসআইআরটাই বন্ধ করে দিন না, এসআইআর বন্ধ করে দিন, ইলেকশন বন্ধ হয়ে যাবে। 11টা স্টেটে হচ্ছে, কোথাও কোনো অশান্তি নেই। আর বাংলায় অশান্তি ক্রিয়েট করছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি।
বাংলায় অশান্তি ক্রিয়েট করছে তাদের দলের এমএলএ এমপিরা। আসানসোলে হচ্ছে, কল্যাণীতে হচ্ছে, বনগাঁওতে হচ্ছে, দুর্গাপুরে হচ্ছে, চুঁচুড়োতে হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে ফর্ম 7। এটা তো একটা নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী একটা অবজেকশন দেওয়ার একটা ফরম্যাট বা কাগজ বা প্রক্রিয়া। তো সেটা পর্যন্ত তারা ইয়ে করতে দিচ্ছে না, জমা দিতে দিচ্ছে না। এবং এক্ষেত্রে ডিএমদের, ডিইওদের, ইআরও, এইআরওদের ভূমিকা জঘন্য। মানে আমি ভাবতে পারি না এত সাহস, এত উদ্যত্ত এদের কোত্থেকে আসছে বা আসে। তো সুতরাং এগুলোর দিকে সমস্ত কিছু চিন্তা ভাবনা নিশ্চয়ই করবে আগামী দিনে। আমি প্রথম দিনও বলেছি, আমাদের দল বলেছে, আমিও বলেছি, আমরাও বলছি।